শান্তির সাথে থাকত। হারাধন সারাদিন জঙ্গলে কাঠ কেটে বিকেলে তা বাজারে বিক্রি করত, কিন্তু অনেক সময় সারাদিন কাজ করেও তাকে রাতে খালি হাতে বাড়ি ফিরতে হতো। এমন করে আর কতদিন চলবে? কাল বাচ্চারাও না খেয়ে ঘুমিয়েছে। জানি বাসন্তী, কিন্তু পরিশ্রম ছাড়া উপায় কি? আজ জঙ্গলের ভেতর দিকের বড় গাছগুলো কাটব, হয়তো বেশি দাম পেতে পারি। সাবধানে যেও, শুনেছি ওদিকের বনে নাকি রাতে আগুনের মতো আলো দেখা যায়। না না, ওসব ভুল কথা। ওটা জোনাকি হবে হয়তো, তুমি ভয় পেও না। এই বলে হারাধন বেরিয়ে পড়ে কাঠ কাটার জন্য। আজ এতদূর এসেছি, এখন কিছু কাঠ না কেটে ফিরব না। এটা কি গাছে রক্ত? এটা কিভাবে সম্ভব? ভয় পেও না, আমি এই বনের রক্ষক। 100 বছর পর কেউ এই গাছ কেটেছে। বলো, তুমি কেন কাটলে? আমি গরিব মানুষ বাবা, পেটের দুঃখে কেটেছি, তোমায় কষ্ট দিতে চাইনি। তোমার সত্য বলার সাহসই তোমার সবচেয়ে বড় সম্পদ। আমি তোমাকে একটা কুড়াল দিচ্ছি। মনে রেখো, এই কুড়াল দিয়ে যা কাটবে সেটাই জীবন্ত হয়ে যাবে। জীবন্ত মানে? হ্যাঁ, তুমি এটা গাছে আঘাত করলে কথা বলবে, পাথরে আঘাত করলে পাথর কথা বলবে। কিন্তু একটা শর্ত আছে, যেদিন তুমি মিথ্যা বলবে সেদিন এই কুড়াল তোমার শত্রু হয়ে যাবে। এরপর হারাধন কুড়ালটি নিয়ে বাড়িতে চলে আসে। কি হয়েছে, এত তাড়াতাড়ি ফিরে এলে? এরপর হারাধন বসন্তীকে সব কিছু খুলে বলে। পরের দিন সকালে আজ দেখি এই কুড়াল দিয়ে কিছু কাজ হয় কিনা। এই বলে হারাধন একটা শুকনো গাছ কাটে। গাছটা হঠাৎ মানুষের কণ্ঠে বলে ওঠে, ধন্যবাদ কাঠুরে, আমি 100 বছর ধরে এখানে বন্দি ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ। এর বদলে তোমার ঘরে রোজ সকালে সোনার ফল জন্মাবে। গাছের কথা শুনে হারাধন দৌড়ে বাড়িতে ফিরে যায় এবং দেখে গাছতলায় সোনার ফল পড়ে আছে। হে ওপরবালা, এটা কি করে সম্ভব? এই কুড়ালটা সব করছে, কিন্তু শর্ত মনে রাখতে হবে, মিথ্যে বললেই সর্বনাশ। এরপরে হারাধনের দিন ভালোই কাটতে লাগে। একদিন হারাধন, শুনেছি তুই নাকি একটা কুড়ালের সাহায্যে সোনার ফল ফলাচ্ছিস। ওই কুড়ালটা আমায় দে, যত দাম চাস দিব। না কাকা, এটা বিক্রি করা যাবে না। বিক্রি না করলে জমিদারকে বলবো তুই চুরি করছিস। না কাকা, এটা আমার নিজের তৈরি কুড়াল। কুড়াল হঠাৎ আলো ছড়াতে শুরু করে। হারাধন ভয় পায়। হারাধন, তুমি মিথ্যা বলেছ। সাধু বাবা, আমাকে ক্ষমা করো, আমি লোভে পড়ে মিথ্যে বলেছি। তুমি শর্ত ভেঙেছ, তবে তোমার অনুশোচনা সত্য। এই কুড়াল আর কারো ক্ষতি করবে না। এবার এটা সাধারণ লোহার কুড়াল হয়ে যাবে। হারাধন কুড়ালটা স্মৃতিস্বরূপ রেখে দেয়। সোনার ফল আর জন্মায় না, কিন্তু সে নিজের সততা ফিরিয়ে আনে। ভাই, তোমার জাদু না থাকলেও তোমার মনটাই জাদু। জাদু নয় ভাই, সত্য আর বিশ্বাসী মানুষের আসল শক্তি।